সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি চিকেন সমোসা। রেস্টুরেন্ট স্টাইলে বাসায় কিভাবে চিকেন সমোসা তৈরি করবেন এর পুরো প্রসেসিং আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। না টেনে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করুন আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে। 250 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ। এরপরে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। প্রথমে সামান্য পানি দিয়ে দিয়েছি, এরপরে আমি আবারও পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি পানি আবারও অ্যাড করে দিচ্ছি। খামিরটা যাতে করে নরম না হয়ে যায় এজন্য দুইবারে পানিটি আমি অ্যাড করে দিয়েছি। এরপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে দিয়ে খামিরটাকে ফিনিশিং করে নিতে হবে। দেখুন এরকম করে চতুর্দিকে মুড়িয়ে মুড়িয়ে চাপ দিয়ে দিয়ে খামিরটাকে সম্পূর্ণ করে নিতে হবে। তো আমার খামিরটি সম্পূর্ণ হয়ে গেছে। আমি সামান্য একটু তেল উপর দিয়ে মাখিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে খামিরটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এরপরে আমি কিমাটার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস মুরগির মাংস নিয়েছি। দেখতে পাচ্ছেন মুরগির সিনার অংশটি নিয়েছি, হাড় ছাড়া মাংসটি। এখন সুন্দর করে স্লাইস করে কেটে নিব পাতলা পাতলা করে। দেখতে পাচ্ছেন এরকম করে পাতলা পাতলা করে মুরগির মাংসটিকে কেটে নিতে হবে। এরপরে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেলে এখন ছোট ছোট করে এভাবে কেটে নিব। এরকম করে ছোট ছোট করে সম্পূর্ণ মুরগিগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখতে থাকুন। আমার কেটে নেওয়া প্রায় শেষের দিকে। দেখুন আমি একে একে সব মুরগিগুলোকে কেটে নিয়েছি। এখন আমি এগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে কয়েকটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। কিমাটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম। 100 গ্রাম পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 2টি সাদা এলাচ, একটি তেজপাতাকে মাঝখানে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি শাহি জিরা, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনগুলোকে ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন এরকম ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এখানে কেটে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব। এরপরে আমি এখানে মশলা অ্যাড করে দিব। দেখতে থাকুন। চিকেনগুলো এরকম নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ রাঁধুনি কাবাব মশলার গুঁড়া। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো মরিচ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে আমি রান্না করে নিব। মিনিমাম 10 মিনিট এরকম করে ভালোভাবে ভুনা করে ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিব কুচি করে রাখা কাঁচামরিচগুলো। দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ভালোভাবে মিক্স করে রান্না করে নিতে হবে 5 মিনিট। লং টাইম ধরে রান্না করলে পেঁয়াজটি গলে যেতে পারে। এজন্য আমি 5 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিব। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চামচ। দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে আমি কিমাটাকে নামিয়ে নিব। আমার কিমাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কিমা রান্নাটি। আমি
এটাকে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি খামিরটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে এসেছি, খামিরটি আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি খামিরটি কেটে গোট করে নিব। দেখতে থাকুন কীরকম করে গোট করে নিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই। চিকেন সামোসার জন্য আমি খামিরটাকে গোট করে নিচ্ছি। দেখুন এরকম পরিমাণ, সবগুলো মাপ যেন একই রকম হয় এজন্যই সমানভাবে আমি গোট করে নিয়েছি। গোট করে নেওয়ার পর এরকম করে মাথাগুলোকে মুড়িয়ে মুড়িয়ে গোল গোল করে নিতে হবে, যাতে করে বেলার সময় সাইডগুলো যাতে বেঁকাতেরা না হয়ে গোল গোল হয়ে যায়। এজন্য এরকম করে মুড়িয়ে মুড়িয়ে গোল গোল আকার করে নিতে হবে। এরকম করে নিলে বেলতে অনেক সুবিধা হয়। তো আপনারাও চেষ্টা করবেন এরকম করে গোল গোল করে নিতে। তো আমি একে একে সবগুলোকে এরকম গোল গোল করে নিয়েছি। দেখুন এরপর বেলার জন্য আমি পিঁড়ার মধ্যে একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি। পিঁড়ার উপরে আমি ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পরে বেলনির সাহায্যে আমি ভালোভাবে গোল করে বেলে নিব। দেখুন এরকম করে গোল গোল করে বেলে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এরকম করে গোল গোল করে বেলার জন্য। দেখুন তো এরকম করে গোল গোল করে যখন বেলা হয়ে যাবে, এর মধ্যে কিমা দিয়ে আমি সমোসাটাকে কীভাবে মুড়িয়ে নেই আপনাদেরকে দেখাবো। দেখুন আমার গোল করে বেলে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এর মাঝখানে আমি কিমা দিয়ে দিচ্ছি, সমানভাবে লম্বা করে কিমা দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর কিমা দিতে হবে। তারপরে এরকম করে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। নিচের অংশ সামনের অংশের দিকে লাগিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে সিল করে নিতে হবে আঙ্গুলের সাহায্যে। দেখুন আমি আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে সিল করে নিচ্ছি। নেওয়ার পর হাতের মধ্যে উঠিয়ে আমি সুন্দরভাবে নকশা করে নিব। দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করব আঙ্গুলের সাহায্যে। নিচের আঙ্গুল দিয়ে একটু টান দিয়ে দিয়ে উপরের আঙ্গুল দিয়ে এরকম করে চাপ দিব, তাহলে এরকম সুন্দর ডিজাইন হবে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম ডিজাইন করার জন্য। এই ডিজাইন করার জন্য আলাদা সাজ কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সে সাজ দিয়েও ডিজাইন করে নিতে পারবেন। দেখুন আমি আরেকটি বেলে সুন্দর করে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম করে একে একে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। প্রথমে একটি দেখিয়ে দিয়েছি এবং সব শেষে আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে আমি এরকম করে কিমা দিয়ে দিচ্ছি। সেমভাবেই মাথাটাকে এরকম করে টান দিয়ে সামনের মাথায় লাগিয়ে দুই আঙ্গুলের সাহায্যে এরকম করে চাপ দিয়ে দিয়ে সিল করে নিতে হবে। নেওয়ার পর আঙ্গুলের সাহায্যে এরকম করে নকশাটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম করে আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এরকম করে আপনারা চেষ্টা করবেন করার জন্য। আমি একে একে সবগুলোকে কিমা দিয়ে এরকম করে ডিজাইন করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব কিভাবে সমোসাটি ভেজে নেই। ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তেলটি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে সমোসাগুলোকে আমি ছেড়ে দিব। খেয়াল রাখতে হবে তেলটি যেন পরিপূর্ণ হিট না হয়ে যায়, হালকা হিটে সমোসাগুলোকে ছেড়ে দিতে হবে। তো আমি সমোসাগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে। আমি 4টি সমোসা ছেড়ে দিয়েছি, যেহেতু তেলের পরিমাণ কম এজন্যই আমি 4টি সমোসা ভেজে আপনাদেরকে আগে দেখাবো। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর উল্টিয়ে দিচ্ছি, নিচের পিঠ উপরে এরকম করে উল্টিয়ে দিচ্ছি। এরকম নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম কালার হয়ে যাবে। একটু পর পর এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে।
দেখুন আমি এরকম করে নেড়ে চেড়ে ভালোভাবে সমোসাগুলোকে ভেজে নিব। সমোসাগুলোকে একটু পর পর এরকম করে নেড়ে দিতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন উঠিয়ে নিব সমোসাগুলোকে। তো সমোসা ভাজা আমার সম্পূর্ণ হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমি 4টি সমোসাকে ভেজে নিয়েছি। এরপরে অন্য সমোসাগুলোও আমি সেমভাবে ভেজে নিব। দেখুন পরে সমোসাগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে এরকম করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো একে একে সমস্ত সমোসাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের এই চিকেন সমোসাটি। দেখুন আমি একটি সমোসাকে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সুন্দর হয়েছে আমার আজকের এই চিকেন সমোসা। চিকেন সমোসাটি খেতে খুবই সুস্বাদু ও টেস্টি একটি খাবার, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমি একজন রেস্টুরেন্ট শেফ, বাসায় তৈরি করে দেখালাম চিকেন সমোসা কীভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।